কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের 5 নম্বর আয়াতে বলছেন ফাসবির সাবরান জামিলা। হে মুহাম্মদ, সবর করো, সবরে জামিল করো, অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাফল্যতা দান করব। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলছেন ফাসবির, হে রাসূল, হে মুহাম্মদ, আপনি সবর করেন। শুধু সবর করলে হবে না, সবরে জামিল করেন। সুবহানাল্লাহ। তো সবরে জামিল আমরা কয়জনে করতে পারি? রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করলেন, অসংখ্য জায়গাতে সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে। যত নবী রাসূল এসেছেন সবাইকে এক বাক্যে বলেছেন আপনি সবর করেন, ধৈর্য ধরেন। যার মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে যে পরীক্ষা দিয়েছেন, যে সবর করেছেন, তার অনুসারীরা, তার লোকেরা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আপনি 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, আপনার অবস্থাটা কেমন ছিল একটু বলবেন কি? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার হায়াতের জিন্দেগিতে যতটা দিন আমি দুনিয়ায় ছিলাম অগ্নিকুণ্ডের আগে, সবচাইতে নিরাপদ একটি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখে দিয়েছে। এত শান্তি আমি আর কোথাও পাই না। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। যেমন রব্বুল আলামিন বলছেন আসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হে মুহাম্মদ, সবরের সাথে কাজ করতে থাকেন। এই সবরের উপর তো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। ওরা যত পরিকল্পনা করুক না কেন, যত পরিকল্পনা করবে, সব কিছু যত কার্যকলাপ করবে, আপনি দুঃখিত হবেন না, দুশ্চিন্তায় হবেন না। আপনি কোন ষড়যন্ত্রের চিন্তা মুক্ত থাকেন। যত ষড়যন্ত্র করুক ওরা, সব ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দিব। এই আয়াত বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করলেন, সান্ত্বনা দিলেন। আসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে কাজ করতে থাকেন। এই সবরের তৌফিক আমি আল্লাহ আপনাকে দিয়েছি। ওরা যত কিছুই করুক না কেন, যত ষড়যন্ত্রই করুক না কেন, ওদের ষড়যন্ত্র, ওদের কৌশলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিব। ষড়যন্ত্র করে কোনো মানুষ পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে প্রলয় পর্যন্ত কেউ যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যত ষড়যন্ত্রই করেছে, যত মানুষের বিরুদ্ধে, আল্লাহওয়ালার বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। এটা হলো আল্লাহর ফয়সালা।
এজন্য আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সব সময় পরীক্ষা দিতে হবে কি হবে না বলেন তো? পরীক্ষার সম্মুখীন যত বেশি আপনি হবেন, আপনাকে আল্লাহ রোগ দিয়ে, বিমার দিয়ে, অসুস্থতা দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে, দুর্ঘটনা দিয়ে, সন্তান দিয়ে, স্ত্রী দিয়ে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। তিনি পরীক্ষা করবেন। আর পরীক্ষার সম্মুখীন হওয়াই হলো আমাদের এটাকে এটাকে সেইভাবে হ্যান্ডেলিং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবর দিলেন, ধৈর্য দিলেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুন আনআমের 34 নম্বর